গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বড়দের আমার অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বাঙালিদের অনুযায়ী আজকে হচ্ছে বছরের শুরু। তো বছরের শুরুতেই চাই যে সারাটা বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, ভালো সময়ের মধ্যে দিয়ে কাটুক। অ্যাকচুয়ালি সবটা তো ভালো হতে পারে না, ভালো মন্দ মিলিয়েই হচ্ছে জীবন। তো যতটা ভালো করা যায় আর কি। তো এখন বাজছে 11:30, 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজছে 11:30 আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে অফিসে। তো এখন আমার স্নান হয়নি, কারণ আমার অন্য দিন মোটামুটি 11টার মধ্যে আমার পুজো সব কমপ্লিট হয়ে যায় এবং 12টার মধ্যে আমার লাঞ্চও কমপ্লিট হয়ে যায় ইনফ্যাক্ট। কিন্তু আজকে হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু আজকে পয়লা বৈশাখ, ঠাকুরের সমস্ত কিছু নামিয়ে রাধা মাধবকে আজকে আমি স্নান করাবো। কালকে আমি রাধা মাধবের জন্য জামা কিনে নিয়ে এসেছি, তো তাই স্নান করাবো। আর সব কিছু নামিয়ে পরিষ্কার করে পুজো করতে যেহেতু অনেকটা টাইম লাগে, তা সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি পুজো হয়নি। তোমরা দেখে বুঝতেই পারছো স্নানও হয়নি। তো এবেলা আমি কিচ্ছু রান্না করিনি, যেহেতু প্রচণ্ড গরম, তাই হালকা পাতলার মধ্যে একটা রেসিপি বানিয়েছি, যেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি। বন্ধুরা, বেশি কিচ্ছু করিনি, এবেলা করেছি পোস্ত, কাতলা পোস্ত আর ভাত, আর কিন্তু কিচ্ছু করিনি, আর বেশি কিছু করিনি এবেলা। ওবেলা একটা রেসিপি ঠিক করে রেখেছি, যেটা হচ্ছে আম পোড়া চিকেন। তো দেখি ওটা, যা গরম, মানে সত্যি কথা, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা জাস্ট টু মাচ ডিফিকাল্ট। মানে যারা করে তারাই জানে, মানে প্রত্যেকটা হাউসওয়াইফ বা প্রত্যেকটা মেয়েকেই করতে হয় যাকে। তো এখন আমি চলো আর কথা বাড়াবো না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আর আরও দেরি হবে পুজো করতে। কারণ আমি সব কিছু কাজ সেরে একদম এবার শান্ত মনে পুজোয় বসবো, এবং তাড়াহুড়ো করে না পুজো হয় না। অন্য দিনের দৈনন্দিন পুজো আলাদা, আর আজকে একটা স্পেশাল দিন, ঠাকুরের জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তার জন্য আমরা সব চলে যাক, তারপরে করবো। আর আমার যে বাচ্চাটা আছে, ওকেও আজকে পয়লা বৈশাখের উপলক্ষে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম পুরো কমপ্লিট করে নিয়েছি। তো চলো আর কথা বাড়াবো না, এবার আমি স্নান করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট, আর এই দেখো, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন নাইটি। অনেকেই হয়তো বলবে যে দিদি শাড়ি কিনতে পারতে, তুমি তো অনেক সময় শাড়ি পরো, দেখেছি বাড়িতে। যা গরম, বিশ্বাস করো, এই নাইটি, সুতির নাইটি আরাম। মানে ওই জন্য আমি দুটো কিনেছিলাম, একটা আমি নীলষষ্ঠীর দিনকে ভেঙে দিয়েছি, আর আজকে একটা ভাবলাম। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। নাইটিটা কেমন হয়েছে সবাই প্লিজ একটু কমেন্ট করে বলো। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, আর ডিজাইনটাও বেশ পছন্দ, একটু ইউনিক। আমার এই কালারের এক পুরো নাইটি ছিল না। তো স্নান করে বেরিয়ে দেখতে পাচ্ছ মুখের অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, মানে এত গরম, এত গরম। তো চলো ঝটপট করে এবার পুজোটা সেরে নেওয়া যাক। আমি পুজোর পুরো ক্লিপটা আমি নিতে পারবো না, কারণ অনেকটা সময়ের ব্যাপার, বেসিক্যালি আমার ফোনে চার্জও নেই। তো আমি রাধা মাধবকে নতুন জামা কাপড় পরিয়ে পুরো ফুল লুকটা, আর পুরো সিংহাসনের পুরো ফুল লুকটা আমি তোমাদেরকে পুজোর পরে দেখাচ্ছি। তো চলো আমি ঝটপট করে পুজোটা সেরে নিই। লুক অ্যাট দিস বন্ধুরা, কী অবস্থা দেখো, গরমে একদম ইয়ে হয়ে গেছে। তো আমি তোমাদেরকে রাধা মাধবের জামাটা একবার দেখিয়ে দিই, পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না, জামাটা একবার দেখো। এই যে এটা হচ্ছে রাধারানী, দেখেই বুঝতে পারছো, ঘাগরা, আর পেছনে একটা দুপাট্টা দিয়েছে। আর এটা হচ্ছে কৃষ্ণ, ধুতি, পেছনে একটা দুপাট্টা আছে। এগুলো যখন স্নান করে পরাবো, জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো চলো ঝটপট করে পরে নিই, তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার ফাইনালি পুজো কমপ্লিট, আমার অবস্থাটা জাস্ট দেখো। তো যাই হোক, তো চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখাই। চলো, এ দেখো, এখানে আজকে দিয়েছি ঘিয়ের প্রদীপ, আর দিয়েছি হচ্ছে বছরের প্রথম ফল, আম, কলা, মিষ্টি আর জল, সবাইকে দিয়েছি এখানে। এই যে ফার্স্টে তোমাদেরকে রাধা মাধবের নতুন জামাটা দেখিয়ে দিই। এ দেখো, এখানে হচ্ছে আমাদের গুরুদেব, এখানে ভোলে বাবা, এখানে মা লক্ষ্মী, এই যে গনু। আজকে তো গণেশ আর লক্ষ্মীরই দিন, তাই জন্য এ দেখো ওপরটাতে এইভাবে সাজানো আছে, তোমাদেরকে দেখিয়েওছিলাম, এই যে এইভাবে সাজিয়েছি। দূর থেকে একবার দেখিয়ে দিই, এ দেখো, এ দেখো। তো কখন বসেছি বন্ধুরা, আর এখন বাজছে প্রায় 2:30 বাজে, এখন আমার স্নান মানে খাওয়া হয়নি। তো কেমন লাগছে আমার রাধা মাধবকে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও।
তো চলো এবার আমি খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, তেমনি গরম লাগছে, তারপরে একটু এসি চালিয়ে ভেতরে শোবো, মানে পারছি না, দেখতেই পাচ্ছ তোমার মুখের অবস্থাটা, মানে এত গরম লিটারেলি পুরো সিঁদুর ফিঁদুর লেপটে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার বিকেলের একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে, ওই আম পোড়া চিকেন, যেটা আমি অবশ্যই চেষ্টা করবো যাতে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো চলো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও সকলকে জানাই শুভ নববর্ষ।